আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানায়নি। শাহজাহান খানকে সকালে আদালতে তোলা হতে পারে। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শাহজাহান খানকে কখন আদালতে তোলা হবে, সেই সাথে কতদিনের রিমান্ড চাইবে পুলিশ? সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু শাহজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। আমাদের যেমনটি জানিয়েছেন যে পুলিশের উপকমিশনার রেজাউল করিম, তিনি কিন্তু গতকাল রাতে আমাদের একটি বার্তার মাধ্যমে জানিয়েছিলেন। আমরা শুনেছিলাম আজ সকালে তাকে সিএমএম কোর্টে তোলা হবে এবং তোলার পরে ঠিক কতদিনের রিমান্ড তাকে চাওয়া হবে সেটি কিন্তু আমাদের তখন জানাননি, তবে শুনেছিলাম রিমান্ড চাওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা সিএমএম কোর্টে দেখিনি যে তাকে আনা হয়নি এবং আনা হবে কিনা সেটিও কিন্তু এখনও নিশ্চিত নয়। ধারণা করছি যে হয়তোবা বিকেলে নিয়ে আসতে পারে। আপনাদের জানিয়ে রাখি, শাহজাহান খানের বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে যে সাবেক সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, তার ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিং এর মামলা রয়েছে দুদকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। আমরা ধারণা করছি সেসব মামলায় বা এই ছাত্র হত্যার সাথে জড়িত বা সেই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। পাশাপাশি আপনারা জানেন যে তিনি কিন্তু 1986 সাল থেকে কিন্তু সংসদ সদস্য হিসাবে আসছেন। 86, 91, 96, 2001 এবং 9 এর পরবর্তী সময় পর্যন্ত কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন। এই সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে তার সময়ে। ছাত্র আপনারা জানেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময়ও তাকে নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছিল। ফলে আমরা ধারণা করছি পুরাতন মামলা পাশাপাশি যে নতুন সেই গণ অভ্যুত্থানের হত্যা মামলা পাশাপাশি দুর্নীতির দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো তাকে কয়দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।